দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার চেম্বারে প্রতিদিন মা-বাবারা এসে আমাকে বলেন যে, "স্যার আমার বাবুর ওজন বাড়ছে না এবং আমার বাবুকে আমি কিছুই খাওয়াতে পারছি না।" সুতরাং এই ওজন নিয়ে আমি আসলে অনেক সময় অনেক ভিডিও দিয়েছি এবং দিয়েও আমার মনে হচ্ছে শেষ হচ্ছে না। আজকে আমি আপনাদের কিছু ট্রিক্স বা টিপস শেখাবো যেগুলো আপনারা ভুল করছেন এবং সেই ভুল শুধরানোর জন্য আপনি কি করতে পারেন সেই ব্যাপারে আমি আজকে আপনাদেরকে ধরিয়ে দিতে চাই। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে এবং আমি আশা করছি এই ভিডিওটি আপনারা নিজে দেখবেন এবং প্রয়োজনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনাদের বন্ধু-বান্ধব বা বিভিন্ন যে সমস্ত গ্রুপে যে সমস্ত মা-বাবারা আছেন তাদেরকে আপনি দেখার সুযোগ করে দেবেন। মূল আলোচনায় আসি। তো আমাদের বাবুদের না খাওয়ার পিছনে, বাবুদের বা ওজন না বাড়ার পিছনে ১ম যে ব্যাপারটা মা-বাবারা যেটা ভুল করেন যে বারবার frequent মিল দেন। অর্থাৎ বারবার করে মা খাওয়াচ্ছেন, এই ঘরে যাচ্ছি একটু খাওয়াচ্ছেন, ওই ঘর থেকে এসে একজন খাওয়াচ্ছেন। যার ফলে বাবুর যে খাবারের যে যে একটা রুটিন সেটা ঠিক থাকছে না। আপনারা জানেন যে মেইনলি ১ বছর পর্যন্ত কিন্তু বাবুদের ওজন ঠিকমতো বাড়ে এবং ১ বছর পর্যন্ত বাবুরা মোটামুটি ভালোই খায়। কিন্তু ১ বছরের পরে যে কিন্তু আস্তে, আস্তে বাবুদের খাওয়ার রুচিটা নষ্ট হয়। মা-বাবারা দেখে আগের মতো আর ওজন বাড়ছে না। তখনই মা-বাবারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে এবং ১ থেকে ৩ বছরের বাবুদের এটা খুব বেশি ঘটে। তো এবং এর জন্য ১ম দায়ী হচ্ছে যে এরকম ঘন, ঘন খাওয়ানো। এই ১ থেকে ৩ বছর বা এরকম বয়সী বাচ্চাদের আমরা বলব ৩ টা বড় মিল দেওয়া এবং ২ টো স্ন্যাকস দেওয়া। তো আপনি এর আগে পরে যদি আপনি ছোট, ছোট করে অনেক স্ন্যাকস খাইয়ে দেন তাহলে কিন্তু বাবুর পেটটা ভরে যাবে। বাবু আর বড় মিল খেতে চাইবে না। সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখবেন। ২ নম্বরে আমি যেটা দেখেছি যে খুবই সকালবেলা উঠেই মা-বাবারা ১ম একটু দুধ খাইয়ে দেন। আমি বলব এই জিনিসটা খুব ভুল। আপনারা ১ বছর পরবর্তী বাবুদের সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই নাস্তা দেবেন। পরবর্তী আপনি দুধ দিতে পারেন। আমি বলব দুধ দেওয়ার সবচেয়ে ভালো টাইম হচ্ছে রাতে এবং এই রাতে দুধের সাথে আপনি একটু হলদি বা একটু জয়ফল বা এই ধরনের যদি কিছু মিশিয়ে দেন সেটা আরো ভালো বাবুর জন্য অত্যন্ত চমৎকার নিউট্রিশিয়াস ডায়েট হিসেবে কাজ করবে। ৩ নম্বর যেটা খুবই ইম্পোর্টেন্ট যে বাচ্চাদের কনস্টিপেশন থাকে। আমরা দেখেছি যে কষা পায়খানা নিয়ে মা-বাবারা আমাদের কাছে আসেন এবং এই সমস্ত বাবুদের কিন্তু যাদের কষা পায়খানা থাকে তারা খেতে চায় না। সুতরাং আপনার বাবুর কষা পায়খানা যদি থাকে অবশ্যই আপনি কষা পায়খানার চিকিৎসা আপনার ডাক্তারের সাথে কথা বলে দেবেন এবং কষা পায়খানা যদি ঠিক না হয় তাহলে কিন্তু রুচি বাড়বে না। ৪ নম্বর যদি কোন ধরনের আয়রন বা জিংকের ঘাটতি থাকে শরীরে তাহলে কিন্তু এই প্রবলেম হতে পারে। সুতরাং আপনার বাবুকে যদি মনে করেন যে সে একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই ডাক্তার সাহেব যত দিনের জন্য একটা আয়রন কোর্স দেন সেটি খাওয়াতে হবে। এটি কিন্তু রুচি বাড়াতে সাহায্য করবে। সুতরাং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকলে কিন্তু আপনি যতই রুচির ওষুধ খাওয়ান লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত এই ঘাটতি পূরণ না করছেন। আরেকটি ব্যাপার যেটা খুবই ইম্পোর্টেন্ট যে স্ক্রিন টাইম আমরা দেখি মা-বাবারা মোবাইল দিয়ে বারবার খাওয়ানো, মোবাইল দেখিয়ে আমি বলেছি মোবাইল দিয়ে আসলে বাবুরা খায় না, বাবুরা গেলে। বাবু মনে করে মোবাইল যতক্ষণ দেখব মুখটা হা করে রাখে। মাও গিলিয়ে দেন। মা মনে করেন খাইয়ে দিয়েছি, আমার তো অনেকটা খাইয়ে দিলাম। কিন্তু আসলে কোনো লাভ নেই। কারণ বাবুর খাবারের প্রতি কোনো ভালোবাসাই তৈরি হয় না। সে কি খাচ্ছে সে আসলে জানলেও না সে কি খেয়েছে। সুতরাং এটি একটি ব্যাপার মোবাইল বা স্ক্রিন দেখে খাওয়াবেন না। বরং বাবুকে ফিজিক্যাল এক্টিভিটিস এ এনগেজ করুন। বাবুকে একটু বাইরে খেলতে নিয়ে যান। একটু দৌড়ঝাঁপ করলে বাবুর খাবার দেওয়ার প্রতি আগ্রহ বাড়বে, ক্ষুধা থাকবে সে খাবে। আরেকটি ব্যাপার এনার্জি ডেন্স ফুড। অনেক সময় মারা বলেন, "স্যার আমি তো খাওয়াচ্ছি তারপর ওজন বাড়ে না।" এটি আমি পর্যালোচনা করে দেখেছি আসলে মা-বাবা যা খাওয়াচ্ছেন সেখানে এনার্জি ডেনসিটি কম থাকছে। অর্থাৎ এনার্জি বাড়ার যে ডেনসিটি সেটি কম। আমি বলব বিভিন্ন খাবারের মাধ্যমে আমি অনেকগুলো ডায়েট প্ল্যান আপনাদের বলেছি। আমি এই প্রসঙ্গে আমি বলি যে আমি কিন্তু বিভিন্ন বয়সের বাবুর বয়স, ওজন এবং উচ্চতা অনুযায়ী আমি ডায়েট চার্ট করে দিচ্ছি এবং যারা আমাদের কাছ থেকে এটা নিয়ে গেছেন তারা কিন্তু ভালো আমাকে ফিডব্যাক দিয়েছেন। সুতরাং যেখানে যার ঘাটতি আছে সেই অনুযায়ী যদি খাবার না দিতে পারেন তাহলে কিন্তু লাভ হবে না। আমি যেটা বলি যে যদি এখন আমার দরকার আয়রন, আমি যদি এখন অন্য খাবারের মেনু করি তাতে কিন্তু কোনো লাভ হবে না। আমাকে ওই বুঝে ওই অনুযায়ী খাবারের তালিকা দিতে হবে। তার জন্য আমি বলব যে একটু ওজন বাড়ানোর জন্য আপনি সকালবেলা একটু সুজির সাথে ঘি দিতে পারেন। আপনি দইয়ের সাথেও আমি বলব একটু কিছু মিশিয়ে খাওয়াতে পারেন। এবং ঘি যদি এনরিচ করেন তাহলে কিন্তু বাবুর রুচিটা বাড়বে। কলাটা অবশ্যই রাখবেন। কলা খেলে বাবুর ওজন বাড়বে। দুপুরবেলা আপনি একটা খিচুড়ি রাখতে পারেন এবং খিচুড়িতে আপনি ঘি দিতে পারেন। যদি ডাল দিয়ে ভাত খাওয়ার সাথে একটু সবজি আপনি রাখতে পারেন। ডিমের তরকারি ১ বছর পরে আপনি ডিমের তরকারি আপনি যোগ করতে পারেন। সেখানে আপনি ঘি দিতে পারেন। তাহলে বাবুর ওজন বাড়বে। আমি সন্ধ্যার সময় বলব কোনো একটা ফল আপনি দিলেন আর অন্য কোনো ফল কলার বাইরে সেটি আপনি দিন। এবং রাতেও আমি বলব যে এইরকম এনার্জি ডেন্স খাবার সেটা রুটি হতে পারে, আ সেটা ডাল ভাত হতে পারে বা শুধু আপনি একটু মুরগির মাংস যোগ করলেন। যেখানে এনার্জি ডেনসিটি যোগ হবে অনেক সেগুলো আপনি দিতে পারবেন। এগুলির ব্যাপার যদি আপনি সলভ করতে পারেন এবং লাস্ট যেটা বলছি বাবুর একটি প্রপার ফিডিং টাইম, ফিডিং প্যাটার্ন এবং একটা চেয়ার। বাবুকে একটি নির্দিষ্ট হাই চেয়ারে বসাবেন
এবং বাবুকে ফিডিং টাইমে আপনারা যখন সবাই খাচ্ছেন সবাই মিলে বসে খাবেন। বাবু কিন্তু আমাদের বড়দের কাছ থেকে শেখে। তাহলে আপনারা সবাই যখন দেখবেন সে খাচ্ছে সেও নিজেই নিজের হাতে খাওয়া চেষ্টা করবেন। জোর করে কোনো কিছু খাওয়াবেন না। জোর করে খাওয়াতে গেলে কিন্তু কোনো লাভ হয় না। আমি আমার একটি ভিডিওতে বলেছি, জোর করে খাইয়ে কোনো সুবিধা নাই, বরং তাতে তার আরো রুচি কমে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আমি মনে করছি এই কয়েকটা টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে বাবুর ওজন বাড়বে, বাবুর খাবার স্প্রিয়া বাড়বে এবং আপনিও নির্ঝঞ্ঝাট থাকবেন। আশা করছি এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আমি আবার একটু মনে করিয়ে দেই যে আমাদের যে একটি গোল্ডেন মেম্বারশিপ যে ক্লাব করছি আমরা, সেখানে আমি বলেছি যে খুব লিমিটেড সিটের জন্য আমি ইতিমধ্যে কয়েকজনকে নিয়ে ফেলেছি। আমি বলবো অনেকে বিদেশে থাকেন, ঢাকার বাইরে থাকেন, যারা আমাকে সিরিয়াল দিতে পারেন না, তারা এই মেম্বারশিপ ক্লাবে অংশগ্রহণ করতে পারেন, আমি এনরোল করতে পারেন। নিয়ম আমি জানিয়ে দিয়েছি, আমি কমেন্ট সেকশনে আমি যোগ করে দেবো। আমি মনে করি 6 মাসের জন্য আপনি এনরোল করেন, আপনার আপনার সিরিয়ালের কোনো প্রয়োজন চিন্তা থাকলো না, আমি সিরিয়াল করে দেবো। এবং আপনি যে ছোটখাটো সমস্যা হোয়াটসঅ্যাপ মেসেজে আমাকে পাবেন। আর মাসে 2 বার করে ভিডিও কলে আমাকে দেখাতে পারবেন, সশরীরে দেখাতে পারবেন। সিরিয়ালও ঝামেলা নাই, সিরিয়াল আমি করে দেবো। আমি মনে করি গোল্ডেন মেম্বারশিপ ক্লাব আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আমি প্রথম কমেন্ট সেকশনের নিয়মগুলো লিখে দিচ্ছি, যারা যারা করতে চান, বিশেষ করে যারা বাইরে আছেন, ঢাকার বাইরে, বিদেশে আছেন, তারা এই সুযোগটা নিতে পারেন। তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে আপনার বাবু থাকবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।